সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা একদম এক কাপ কফি খেয়ে একদম ফ্রেশ হয়ে তারপরেই আজকে ব্লগটা শুরু করলাম। আজকে একটু স্পেশাল রান্নাবান্না বাড়িতে। তো যেহেতু দুই ভাই বোন আছি, খেতেও ভালোবাসি দুজনেই, তো ওই জন্যই আর কি একটু রান্নাবান্নার দিকটা আমরা একটু মানে ঠিকঠাকভাবে মেনটেন করছি, ঠিক আছে। তো যাই হোক, আজকে আর কি মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে আছে হচ্ছে চিকেন কষা। দাদাভাই চিকেনটা আনতে গেছে, তো ও আনলে তারপরে তাই আর কি রান্নাবান্না শুরু হবে। আর এদিকে রান্নাবান্না শুরু হবে বলতে গ্যাসেই তো ভাত টাত সব বসিয়ে দেবো, ও আনুক তারপরে এবার আর কি সবজি টবজি সব গুছাবো, হ্যাঁ, যা যা লাগবে। সকাল থেকে কারেন্টটা নেই বাড়িতে, এই হচ্ছে সমস্যা, বুঝেছো। ঘুম থেকে উঠেই দেখছি যে কারেন্ট বাবাজি গায়েব। তো জানি না কি হয়েছে অসুবিধা, এখনো পর্যন্ত তো আসেনি। আর ফোনের চার্জ হাফ আছে, জানি না কতক্ষণ পর্যন্ত আর কি ফোনের চার্জ থাকবে। তো দাদাভাইয়ের ফোন মরেই গেছে। ও ভেবেছিল সকালবেলা ঘুম থেকে উঠে আর কি চার্জে বসাবে, কারণ সারা রাত আমরা কেউই আর কি ফোন চার্জে বসিয়ে রাখি না, ওটা করাও উচিত না, হ্যাঁ। তো ওই জন্যই আর কি ও রেখে দিয়েছিল, এবার সকালে উঠে বসাতে গেছে ফোনটাকে, ব্যাস কারেন্ট নেই, আর তো হবে না। তো এখন ওর ফোনটা আপাতত মরে গেছে, এখন আমার ফোনটা যেটুকু আছে হাফ চার্জ, তো যেটুকু টাইম আর কি যাবে, তো সেটুকুই তোমাদের সাথে শ্যুট করতে পারবো। আর তারপরে আর যতক্ষণ না কারেন্ট আসে তারপরে আর কিছু বলার নেই আমার। চলো ঝটপট করে আমি রান্নার জিনিসপত্র গুছিয়ে নিই। তবে একটা ক্যাপসিকাম দিলে হয়ে যাবে, বল। তোমাদের বাড়ি কারেন্ট আছে? তা আজকে কারেন্ট তো নেই, তো মশলা হাতেই পিষতে হবে, তো এই জন্য আদা রসুন নিয়ে চলে আসলাম। এখানে পাটা বসিয়ে নিয়েছি, তো ব্যাস পেশাই করে নিই হাতে। তো আমার এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, ক্যাপসিকাম, বিনস, আর আছে হচ্ছে গাজর। এখানে আছে কি বলে, কাজু বাদাম, কাজু আর কিশমিশটা ভিজাতে হবে। তা রান্নার আমার সব কিছু গুছানো হয়ে গেছে, এবার ফটাফট বসিয়ে দেবো। কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে বাজতে চললো এখন 1:45। দেখো কি অবস্থা। আজকে একটা ভিডিও শ্যুট আছে, যেটা আমার আর কি ইলেকট্রিক জিনিস, তো সেটা আর কি করতে হবে কাজটা। আমি তো সেটার জন্যই বসে আছি, বাট কিছু করার নেই, এখনো পর্যন্ত কারেন্টের কোনো দেখো পাত্তা নেই, জানি না কখন আসবে। তো গ্যাসেই করছি রান্না। দাদা ভাইয়ের একটা ভাড়া আছে, তো ও আর কি ওরকম 1:30টার দিকে মনে হয় বেরোবে। তো বললো যে ওটা মানে ভাড়ার থেকে এসে তারপরে তাই খাওয়া দাওয়া করবে, তার মধ্যে আমার হয়ে যাবে, অসুবিধা নেই। সব কিছু গোছগাছ তো কমপ্লিট, এবার আর কি ফটাফট শুধু রান্না করার পালা, এই হচ্ছে ব্যাপার। চলো আর বেশি কথা না বলে এবার বসিয়ে দিই। এখানে এই যে মাংসের জন্য লঙ্কা, পেঁয়াজ, তারপর টমেটো, এগুলো সব নিয়ে নিয়েছি। আদা রসুন এগুলো আর কি বেশি হয়েছিল, তাই আলাদা করে রেখেছি, এটা ফ্রিজে রেখে দিতে হবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে জল গরম বসিয়েলাম। আর এই হচ্ছে আদা রসুন বাটাটা, এখানে জল সবে বসিয়েছি, গরম হচ্ছে। আর এই যে চাল ভিজানো আছে। এখানে তো চিকেন রান্না করছি, জানি না কেমন কালার টালার আসবে, ওই রোদের আলো তো ওইটুকুনি দেখতে পাচ্ছি, এগুলো সব অন্ধকার। আমি তো মানে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি, তাই এখন একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ মনে হয় হবে কালার, ঠিক আছে। তো এরকমভাবে রান্না হচ্ছে। এদিকে ভাতটা হয়ে গেছে, ফুটছে, আর একটু হবে তারপর নামাবো। বুনুর আজকে বিশাল ব্যাপার, বুনুর নেমন্তন্ন বাড়ি তো, ওই জন্যই বলছে কি ঠিক আছে দিদি, হ্যাঁ তোরা আজকে কখন খাবি। ও বিশাল আনন্দ করছে মেয়েটা, দাঁড়াও। আর আমরা ভাবছি এখনো পর্যন্ত কারেন্ট আসলো না আমাদের, ঘোড়ার ডিম। দেখুন আজকে যে আমার কি ধরনের রান্না হচ্ছে আমি নিজেও মানে বুঝতে পারছি না, মাথাটা এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কারেন্টের দেখা নেই, 2:30 বাজতে চললো, মানে বসে আছি ওর অপেক্ষায় থাকতে থাকতে আমার এই এত বেলা। তো যাই হোক, কিছু না কিছু করেই আর কি কাজটা আজকের মধ্যে যেহেতু করে দিতে হবে, ওই জন্যই আর কি রিস্ক নিয়ে একবার এদিকে একবার ওদিকে এই করেই আর কি করছি। কি করবো বলো। আর রাত্রে শ্যুট করব, সেটা করলেও হবে না, এডিট করে তো আমাকে দিতে হবে না জিনিসটা, সেই জন্যই সময় তো পাবো না আমি, তা এখনই করতে হবে যা করার আমাকে। তো এই যে এখন কড়াইতে এই যে বসালাম, এখন ভাজা হচ্ছে, ঠিক আছে, ফ্রাইড রাইসের আর কি সব কিছু। তো কিছু বলার নেই, দাদাভাই ভাড়াই গেছে, ও চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। ফ্রাইড রাইসটা হয়েই এসছে, এবার একটু মশলা আমি মানে দিয়ে দেবো, আর একটু টেস্টটা ভালো আসবে না, তো অল্প অল্প মশলা দেবো আর একটু নাড়বো।
আজকে রান্না যে কেমন হবে সেটা আমি ঠিক মানে বুঝতেই পারছি। মানে কি হতে চলেছে রান্নার টেস্টটা। মানে কেমন রাগ হয় দেখো, এই দেখো এখন কারেন্ট এসছে, দেখেছো? রান্না হয়ে গেছে তারপরে তাই মানে কি যে রাগ হচ্ছে, ওকে মারতে ইচ্ছা করছে রীতিমতো। তো যাই, আমি গিয়ে আর কি ঝটপট করে স্নানটা করে নিই, করে পুজোটা দিয়ে নিই, তারপরে বাদ বাকি কথা বলছি, ঠিক আছে? চল ওই কার্পেটটা পেতে নে, নিচে বসি। তা হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, দাদাভাই চলে এসছে, আর এবার খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো মাথাটা আজকে ঘষলাম, কারণ আজকে আমি আর দাদা ভাই দুজনে মিলে যাব হচ্ছে একটু বইমেলাতে, আমাদের এখানে টাকি পৌরসভার ওখানে। ওই ট্রেন থেকে আসার দিন আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম না, যে টাকি পৌরসভার অপোজিটে যে দাদা ওটা ফুটবল ময়দান, তো ওই ফুটবল ময়দানের ওখানে আর কি ইয়ে হচ্ছিল বইমেলা। তো আজকে যাব, বুনুকে বললাম, তা বুনু এখনও যাবে কি যাবে না এটা নিয়ে কনফিউজ। তো ওই জন্যই আমি আর দাদা ভাই তো যাচ্ছি, এটা কনফার্ম। তো দুই ভাই বোন কী করবো, একটু ঘুরে আসি। মারা ওদিকে মেলায় ঘুরছে আর আমরা ঘুরবো না? হ্যাঁ, এটা কখনো হয় বলো? চলো ঘুরে আসি, আগে আগে পেট পুজোটা করে নিই, তারপর যাব। এখন যাব না। তাই এই যে আমাদের এখন ফ্রাইড রাইস, হ্যাঁ ফ্রাইড রাইস এখন ইয়েতে থালায় থালায় বাড়া হচ্ছে, এই গামলাতেই আমি নামিয়ে নিয়েছি। তো দাদা ভাই আমি ভালোবাসি, তাই একটু বুনুদেরকেও দেবো, তো ওই জন্য একটু বেশি করেই করেছি। আর এখানে আছে হচ্ছে যে চিকেন দাদা ভাই মেটে খেতে ভালোবাসে, ওই জন্য মেটে নিয়ে এসছে। এই থালাটাই ভেজে তুলে রেখেছিলাম, তো ওই জন্য ভাবছি যে এটাতেই আমি নিয়ে নিই, আর থালা এটা করতে হবে না। দুটো মিলে এখানে এসে বসে বসে ম্যাও ম্যাও করে যাচ্ছে, তা বস তা দেবো তো। তাই যে আমি আর অন্য থালা করলাম না, এটাতেই নিয়ে নিলাম, ঠিক আছে? এখন এই যে খাচ্ছি, আর আমার চিকেনের আর কি গলা ফেভারিট, তো ওই জন্যই আমি নিয়েছি। তো এখন এটা খাওয়া যাক। দাদাভাই তো এখানে খাওয়া দাওয়া করছে। কেমন আছে দাদাভাই? যে খাবে না খেলে বুঝতে হবে না জিনিসটা কিরকম হয়েছে। এই মনে যে আবার কেরাম রিভিউ যেমন চিকেন যেমন স্বাদ, স্বাদ। ওরে গুতু, দুই ভাই বোন দেখো গামলা ধরে নিয়ে বসেছি, কি অবস্থা। ঠিক আছে, নাও খেয়ে নি। তা আমি কিন্তু একদম রেডি, ঠিক আছে, মেলায় যাওয়ার জন্য। দাদা ভাইও রেডি হচ্ছে, তো এবার বেরোবো দুই ভাই বোন। এখন টোটোতে করে, বুনুকে বললাম ফোন করে যে যাবি, বলছে না দিদি যাবো না, ও ঠান্ডা লেগেছে তো অসুবিধা হচ্ছে, ওই জন্যই। অনেক দিন বাদে কাজল পড়েছি চোখে, চোখগুলো যেন কেমন কেমন মনে হচ্ছে, মানে পরার পরে ভালো লাগছে, পড়ি না তো যাই হোক, মানে চোখ দিয়ে জল বেরিয়েছে তো, আর চোখগুলোর মধ্যে খচখচ খচখচ করছে, অনেকদিন পড়ি না তো ওই জন্যই। তা যাই হোক, কেমন লাগছে বলো, ঠিক আছে? অনেক দিন বাদে, প্রায় তাও লাস্ট যেবার ওই একটা ইয়ের শ্যুট করলাম না, দেবদাস মুভির যে শ্যুটটা করলাম, তো সেটার ইয়েতে যে লুকটা ক্রিয়েট করেছিলাম তখন কাজল পরেছিলাম, আর এই পরলাম। মনে আছে কবে পড়েছিলাম লাস্ট, তাহলে বলো। তা যাই হোক, উপরে আর কি চোখের উপরে লাইনারটা আমি পড়তে পারি না, ওটা মা থাকলে মার কাছ থেকে পড়ি, যেদিন খুব শখ করে সেদিন, তাছাড়া নয়, নাহলে কাজলটা একটু আর কি পারি মোটামুটি। তাই যে আমরা টাকি চলে আসলাম। মেলায় চলে এসেছি, এবার এখানটায় গ্যারেজ করবো। গতবারও আমরা এখানেই রেখেছিলাম, গতবার বৌদির মা বাবা সবাই এসেছিল। তা আমি তো নেমে গেলাম, দাদা ভাই ওখানে গাড়িটা ঘুরিয়ে নিই, তারপরে তাই আমরা যাব ওখানে। এই ইটের উপরটায় রাখতে বলছে, দেখে দেখিস। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, মেলার দিকে এগোচ্ছি, ঠিক আছে? আজকে কি জুনিয়র দাদা, কি জুনিয়র কি আসবে? কুমার শানু, জুনিয়র কুমার শানু আসবে। আর টিকিট কাউন্টার কি অনলাইন হবে তো নাকি আজকে? কি জানি, জিজ্ঞাসা করবো, চ ফোন পে হবে টিকিট কাউন্টারে, জিজ্ঞাসা করতে হবে, চল না দেখি না কি হয়। এবার তো মনে হয় বাইরেই বাদামের দোকান সব চলে এসছে লাইন দিয়ে। এটা তো মিষ্টির দোকান, এটা তো 12 মাস। চলো, পৌরসভাটা টুনি লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আরে গাড়ি এই কত করে নেয়, আজকে তো আবার জুনিয়র কুমার শানু নাকি আসছে, তো টিকিট মূল্য মনে হয় বেশি। এখানে টিকিট কাউন্টার, টিকিট কেটে নিই, দাদাভাই কাটুক, আমি দাঁড়াই এখানে। টিকিট কেটে নিয়েছি,
চলো প্রবেশ করি। চলো আমরা চলে গেলাম। ফাঁকা কেন? তাই তো দেখছি। এদিক দিয়ে চল, বই দেখে আসি। আমরা বই দেখে আসি, ঠিক আছে? বই মেলায় যেহেতু এসছি তো একটু বইটা দেখে আসি। বা এখানে নানান রকম বই আছে, গল্পের বই আছে সুন্দর সুন্দর। ক্ষীরের পুতুল, অবনীন্দ্রনাথ ঠাকুর না, তাই জিজ্ঞাসা করছি। তাই এই যে চারিদিকে দেখতে পাবে বই আর বই, যেহেতু বইয়ের মেলা তো একটা সাইড আর কি স্টল মতো আর কি ইয়ে করা হয়, বুক স্টল। তো সেগুলোতে খালি বই থাকে চারিদিকে, ঠিক আছে? চলো, বাচ্চাদের বইটা বেশ ভালো, একের মধ্যে সব। হ্যাঁ হ্যাঁ, এটা তোর ইয়েকে মামাকে পড়াতাম ওই বইটা। এতে ছোট ছোট স্টোরিগুলো আছে, ভালো বেশ। ছোটদের রামায়ণ আছে, দেখ রামায়ণটা লাগছে বেশ। ওগুলো কি বললো? 5G প্রিন্ট না কি বেশ বললো একটা দাদা ভাই, জিজ্ঞাসা করছে কি ওগুলো 5G? জীবজন্তু থিম, ঠাকুরের ছবি। ও আচ্ছা আচ্ছা, হচ্ছে ময়লা হলে শ্যাম্পু সামান দিতে পাওয়া যায়। ও ওয়াশ করা যাবে তাই? আচ্ছা আচ্ছা, যা আছে 180 টাকা করে। 180? বাবা, আলপনা দেখো কি সুন্দর সুন্দর। এদিকে দেখছি ছোটখাটো জুয়েলারি সব, আবার এদিকে দেখছি কি সুন্দর মানে হ্যান্ডমেড সব জিনিসগুলো বিক্রি করছে, ফেব্রিকের ডিজাইন করা যেগুলো। বাহ সুন্দর বেশ, ব্যাগ ট্যাগ গুলো আছে। দাদা ভাই গেঞ্জি এখানে আর কি চয়েস হলো ওর, তো দেখছে। এই দিদি ভাইয়ের বসিরহাটে বাড়ি, দিদি ভাই আমার ভিডিও দেখে, এখানে পরিচয় হয়ে গেল। এই দেখো আমি ব্যানারটা তোমাদেরকে শো করছি, অবশ্যই কন্ট্যাক্ট করো যদি ভালো লাগে কালেকশন গুলো। আমার তো বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো কার্ডটাও আমাকে দিয়ে দিল। নে, ও একটা গেঞ্জি খুঁজছে। এদিকে সায়েন্টিস্টরা এখানে, না যাবো না ওখানে, চতুই বাইরে বেরোই এবার আমরা। আমি এই হেয়ার ব্যান্ড গুলো নেব, ওই ইয়েতে কাজে লাগে। কিরে বাবা, দেখি 40 টাকা করে বলছে, ভালো লাগছে। আর ওই যে ওই কানালা ওইটা নে, একটা অ্যাশ কালার নে। এটা এই কালার নিচ্ছি এখন। সাদা নিস না ভাই, সাদা ময়লা হয়ে যাবে। ইয়াররিং গুলো দেখো কি সুন্দর লাগছে, 40 করে বলছে প্রাইস তাই, কিন্তু ভালো লাগছে বেশ, ইউনিক আছে। 40 করে বলছে, ইউনিক। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, বাহ দারুণ। এখানে অনুষ্ঠান হচ্ছে। এখানে আছে ব্যাগ। ও আচ্ছা, ওই জুনিয়র কুমার শানু। এখানে ব্যাগ, কত ব্যাগ। দাদা ভাই ফুল বাগানে এসছে। এইগুলো ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, অনেক ফুল। এই কুমার শানু চলে এসছে আমাদের মধ্যে, আসেনি? ও আচ্ছা, কে এটা তাহলে? কুমার শানু না, ও অ্যাঙ্কারিং। ও বাবা, এখন মিউজিক সেট করা হচ্ছে। ও এখনো পর্যন্ত শুরু হয়নি নাকি? গ্রামীণ সংস্কৃতি ও বইমেলা। আরে কাকা মিউজিক। डॉन की तलाश तो 11 मुल्कों की पुलिस को है, लेकिन एक बात कान खोलकर सुनना, डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। দোকানে চলে যাবে, দাঁড়ালাম এখন। ওই দেখো গোপাল আচ্ছা, আমি আর দাদা ভাই মোমো খেতে দাঁড়ালাম এখন। মোমো নিলাম, চলে আসলাম। চলো স্প্রিং পটেটো খাচ্ছি। এই যে আলুগুলো কাটছে না, কি সুন্দর, ভালো।
কৃষ্ণনগরের মতো সেই ইয়ের পিঠে পাওয়া গেছে, তো ওই জন্যই 20 টাকা করে এখানে। হ্যাঁ, ভাপা পিঠে, তো ওই জন্যই নিলাম এখানে, দেখি সেই স্বাদ পাই কি। ঠিক আছে, পাটিসাপটাও আছে, পুলি পিঠে আছে, দুধ পুলি, দই বড়া, বা অনেক কিছু। তো এখানে যে জেঠু এখানে ইয়ে করছে, একটু ফালুদা খাই, দাদা ভাই খাবে, ওর একটু শখ। আমরা সুরাটে গিয়ে সবসময় খাই, তো দেখে ভিডিওতে, তো ওই জন্যই আমরা 2 ভাই বোন তো নিয়ে নিলাম ফালুদা। ঠিক আছে, এখানে এইটুকুনি কাপ, খা দেখ কেমন লাগে। তো উপরে আইসক্রিম খাচ্ছিস। মেলা ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি আমরা। চলো, এদিকেও বেশ ভালোই ভিড় হয়েছে দেখছি। বাহ, মিষ্টি পান আমার বেশ ভালো লাগে খেতে। পাপড়ি চাটের স্টল লক্ষ্য করে আর অল্প একটু খেয়ে দেখুন, সুন্দরভাবে পরে মেলায় বেশি পানগুলো ভালো লাগে। মিষ্টি পান আমার তো দাদা ভাইকে বললাম খা, পান প্রথমে সামনে দিতে হয়, পান দিয়ে বাড়ি চলো। তা এখন আমি আর দাদা ভাই এদিকে আসলাম, গাড়ি নেব, নিয়ে আমরা দুজন যাব, তো ওই জন্যই। ও তো একদম সেই লাস্টে ইয়ে করেছে। দারুণ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে না, গাড়ির কাজ, গাড়ির ছাদ দেখলে বোঝা যাচ্ছে যে বাইরে কুয়াশাটা কতটা। তা না, বেরিয়ে পড়লাম। চলো এখন। এই হেয়ার ব্যান্ডটা কিনেছি, 40 টাকা নিল। ঠিক আছে, একটা দোকানে জিজ্ঞাসা করলাম, 50 টাকা বলছে। এই দেখো, দাঁড়াও, এই দেখো না, ভালো লাগছে, কিউট কিউট, কি সুন্দর দেখতে বলো। এই একটা কিনেছি, আর একটা দেখাচ্ছি, দাঁড়াও। বিশাল ঠান্ডা বাইরে, বিশাল ঠান্ডা। বাড়ি এসে ভাবলাম যে চলো আগে হেয়ার ব্যান্ডগুলো দেখাই তোমাদেরকে, এত সুন্দর দেখতে। দাঁড়াও, পরতে পারবো, এরকমভাবে হবে না, দাঁড়াও পরে নি। এটা দেখো কিরম কান কান, ভাল লাগছে বেশ। তো আমার তো বেশ ভালো লাগলো, ওই জন্য আমি নিলাম। ঠিক আছে, খুব সুন্দর কিউট কিউট হেয়ার ব্যান্ডগুলো। তাই যে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, আমি কাজল এই জন্যই পরতে চাই না, দেখো চোখের নিচটা দিয়ে কেমন কালো কালো হয়ে যায়, এই জন্যই পরি না। যাই হোক, আজকে একটু শখ হয়েছিল, তো ওই জন্যই পরলাম। তো যাই হোক, চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমরা কিন্তু বইমেলাটা বেশ আনন্দ করেছি, মানে মেলাটা খুব ভালোভাবে ঘুরেছি। তো খাওয়া দাওয়াটাও বেশ ভালো ছিল। আর ওই যে স্প্রিং পটেটো যেগুলো ফ্রাই যেগুলো বিক্রি হচ্ছিল না, ওগুলো বেশ টেস্টি ছিল। মানে আমরা আর কি রামেশ্বরপুর মেলাতে গিয়ে খেয়েছিলাম ওই কিসের রাস উৎসবে, তো ওখান থেকে এইটা বেশ বেটার, মানে অনেকটাই টেস্টি। আর পুরো একদম সামনে যেহেতু গরমা গরম ভেজে দিচ্ছে উনি বানিয়েই আলুটা কেটে, তো ওই জন্য যেন খেতে আরও সুন্দর টেস্ট হচ্ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটিয়েছি। শুধু একটু গড়বড় হয়ে গেছিলো রান্নার জন্য দুপুরবেলা, কারণ আমার একটা যে ভিডিওটা শ্যুট ছিল বলছিলাম তোমাদেরকে, সেটা জিনিসটা আর কি ইলেকট্রিকেই করতে হবে, আর কারেন্ট ছিল না। মানে যখন ভিডিওটা পাবলিক হবে, আমি আজকে ভিডিওটা বলছি, যেদিন ওই ভিডিওটা পাবলিক হবে সেদিন মানে দেখবে যে টিনা কীভাবে কি টেকনিকে করেছে। না, ওর মধ্যে বুঝতে পারবে না, আজকের এটাই একটু একটু বুঝবে। তো যাই হোক, এগুলো হচ্ছে বুদ্ধি দিয়ে করতে হয়। ঠিক আছে, বুদ্ধিটা সবসময় মাথায় রাখতে হয় ঘটে। আর এই ঘটে অনেকটা বুদ্ধি হয়ে গেছে আগের থেকে, অনেক আগে গোবর পোড়া ছিল মাথাটা, তো সেখান থেকে বেরিয়ে এসে এখন শুধু বুদ্ধিই বুদ্ধি। তো যাই হোক, চলো অনেক কিছু বলে ফেললাম, এবার আর কি ঠান্ডা লাগছে, আমি কাঁপছি রীতিমতো। আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। এবার ঘুমাবো, আর একটাও কথা বলবো না। টাটা, গুড নাইট।